আলুর হিমঘরের আলু লোড করার সময় থাকে অনেক মেহনত, অনেক পরিশ্রম। এই সমস্ত শ্রমিকদের দিন রাত এক করে লড়ে যেতে হয় তাদের আলু লোডিংয়ের কাজে। 50 থেকে 60 কিলো ওজনের এই সমস্ত আলুর বস্তাগুলো সারা দিন রাত তাদের মাথায় করে বইতে হয়। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি তোমাদের বন্ধু অশোক নিয়ে চলে এসেছি আজকের নতুন একটি ভিডিও। তো আমি এখন রয়েছি বর্ধমান বোহার বিক্রমপুর কোল্ড স্টোর। এখানেই কাজের সূত্রে সমস্ত এই স্টোরের ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। আজ আমরা এসেছি বোহার বর্ধমান বিক্রমপুর কোল্ড স্টোর। আগামীকাল থেকে শুরু হয়ে যাবে আমাদের আলুর হিমঘরের আলু লোডিংয়ের কাজ। আজ এখানে ধুধু ফাঁকা, কাল থেকে চলে আসবে সমস্ত আলুর গাড়ি। মাঠ থেকে তারা আলু নিয়ে এসে এক এক করে লাইন হয়ে চারিদিকে ছড়িয়ে পড়বে এই মাঠে। এরপর আলুর সেটে সমস্ত আলু তারা আনলোড করবে, আর সেই সমস্ত আলু আমরা হিমঘরে লোড করব। এখন আমাদের শুরু হয়ে গেছে আলুর হিমঘরের আলু লোডিংয়ের কাজ। একতলা থেকে এক একটা লেয়ার 5 তলা পর্যন্ত করে যেতে হয়। তবে এখন আমাদের কাজ চলছে লোয়ারে, এরপর আপারে কাজ চলবে। এইভাবে 15 থেকে 20টা করে খাঁচা নিয়ে 5 তলা পর্যন্ত ঠেকিয়ে দিয়ে আসতে হয়। তারপর আবার নতুন করে নিচতলা থেকে লেয়ার ধরে কাজ শুরু করতে হয়। এখন চলে এলাম রান্নাঘরের দিকে, দেখি কি রান্না চলছে আমাদের জন্য। এসেই দেখি এক কাকা মাছ ভাজছে আর এক কাকা বসে পেঁয়াজ কাটছে। এখন চলছে দুপুরের রান্নার আয়োজন। এই দুই কাকা অনেক রাত থেকে উঠে রান্না করে আমাদের জন্য, প্রচুর পরিশ্রম করে। কারণ এই 80 থেকে 90 জনের রান্না এই দুইজন কাকাই সব থেকে আগে ওঠে রান্না করে। কারণ এতগুলো লেবারকে সকাল 9টার মধ্যে জলখাবার দিয়ে দিতে হয়। আলু মাখা ভাত, আর দুপুরে থাকে কোনো একটা সবজি, সেই সঙ্গে মাছের ঝোল। প্রতিদিন 80 থেকে 90 জনের রান্নার সবজি কাটা এবং ভাত রান্না করা, সব কিছু রেডি করে খাবার দেওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। এই হলো আমাদের সমস্ত লেবারের থাকার জায়গা। এখানেই অস্থায়ীভাবে 10-12 দিন 15 দিন আমাদের কাটিয়ে দিতে হয়। এইভাবে আমাদের ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করে যেতে হয়। মাঝখানে অবশ্য রেস্ট অথবা খাওয়া দাওয়ার সময় থাকে। তবুও রাত 10টা পর্যন্ত যখন কাজ হয় তখনই মনে হয় যে কষ্ট কিভাবে হচ্ছে। এইভাবে আমাদের স্টোরের কাজগুলো করতে হয়। যাই হোক, এখন আমরা নিচতলার লোয়ারের কাজ এক একটা লেয়ার শেষ করে আপারের কাজ কিছু কিছু লেয়ার করে দিয়েছি। যেমন এই সমস্ত লেয়ারগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে নিচতলার। এরপর আমরা যাব দোতলাতে কাজ করতে। এইভাবে কাঠের চালির সাহায্যে 5 তলা পর্যন্ত আলুর লেয়ার ঠেকিয়ে দিয়ে আসা হয়। শরীরের মধ্যে যখন কষ্ট অনুভব হয় তখন মাঝে মধ্যে বসে পড়ি, কিন্তু মনের জোর হারাই না এই কাজের জন্য। শুধু একটা কথাই মনে মনে বলি
পরিশ্রম কখনো বিফলে যায় না। আজ যা কষ্ট হচ্ছে সেটাই আগামী দিনে সাফল্যের সোপান হয়ে উঠবে। এইভাবে মনের মধ্যে সাহস জগিয়ে একটা দিন কাজ করে এগিয়ে যাই। এই কাজের মাঝে এত পরিশ্রম হওয়া সত্ত্বেও নিজের মোবাইল দিয়ে ছোট ছোট ভিডিও শ্যুট করে রেখেছিলাম তোমাদের দেখাবো বলে। আলুর হিমঘরের খুঁটিনাটি কাজ এবং আলু লোডিং থেকে শুরু করে সমস্ত লেবারের কর্মব্যস্ত দিন। তাই অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদের হাত আমার মাথায় থাকলে অবশ্যই এই চ্যানেলটি আরও 5টি চ্যানেলের মতো একদিন বড় হয়ে যাবে। বেশ কিছুদিন কাজের পর এখন আমরা একতলা ছেড়ে চলে এসেছি দোতলাতে কাজের জন্য। এখানে লোয়ারের কাজ শেষ করে এখন চলছে আপারের কাজ। এরপর হবে 3 তলার কাজ। এই দেখতে পাচ্ছ আমাদের আপার ঠেকিয়ে দেওয়া হয়েছে 3 তলা পর্যন্ত। এখন আমরা সবাই কাজ ছেড়ে স্নান করে দুপুরের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এই ভিডিওটি কোনো এক দুপুরের খাওয়া দাওয়ার দৃশ্য, তাই সেই দুপুরের খাওয়া দাওয়ার দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম। এইভাবে আমাদের কাজ চলতে থাকে। এইভাবে মাঠ থেকে আলুর গাড়িগুলো আলু নিয়ে এসে লাইন দিয়ে আনলোডিং করে থাকে। আর যত সন্ধে হয় তত এই সমস্ত আলুর গাড়িগুলো বেশি বেশি করে আসে, কারণ সারাদিন এই আলু মাঠে খোলা হয়ে থাকে। তারপর বস্তাতে প্যাকিং করে গাড়ি লোডিং করে চলে আসে স্টোরে। এখন সন্ধে হয়ে গেছে, তাই আলু প্রচুর আসছে এখানে আনলোডিং করার জন্য। এক এক করে এক একটি গাড়ি আনলোডিং করে যাচ্ছে। আর এই দেখেছো আলুর স্টোরের সামনে প্রচুর আলুর গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওর দ্বিতীয় পর্ব ভিডিওটি অবশ্যই আসছে, সেই সঙ্গে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যাদের এই প্রথম পর্বের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আসছে দ্বিতীয় পর্ব, তো তোমরা দেখতে থাকো ভিডিওটি। অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসছি দ্বিতীয় পর্ব।